হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল পুজো করে নিচ্ছি, শিবের মাথায় জল ঢালছি। যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ওই জন্য আগে বাড়িতে জল ঢেলে নিলাম, তারপর যাব আমি আর মা মন্দিরে জল ঢালতে। তো পুজোটা সকালবেলা মাই দিয়ে দিয়েছে, আগে মারও জল ঢালা হয়ে গেছে। তো এখন আমি এই যে জল ঢেলে তারপরে রেডি হয়ে তারপরে পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি আর মা সোনামা মন্দিরে জল ঢালতে। এদিকে আমার পুজো টুজো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন পুজোর সব কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছি, তারপরে ওগুলো করে তারপরে আমি আর মা বেরিয়ে যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছি, তারপরে চলো তাহলে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে ফুল, বেলপাতা, দুব্বো, আর এই যে ধোত্রা ফুল। এদিকে এই যে কাঁচা দুধ, আর এই যে জল, তারপরে ধূপকাঠি, আর দোকান থেকে মোমবাতি কিনে নিব। আর এখানে আছে এই যে ফল। এই তো পুজোর জিনিস জোগাড় করে নিয়েছি। তো তাহলে চলো এখন এই যে পুজোর জন্য এখন রওনা দিচ্ছি। এই যে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আমি, মা, আর এইদিকে আছে এই যে সোনামা আছে। এই তাকাও, তাকাও না, তাকাবে না। তো এখন এই যে টোটো ধরবো, মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো মার হাতে কি কি আছে দেখাও মা। আর আমার হাতে এই যে ফলের প্লাস্টিক। হুম, যেগুলো মন্দিরে দিব। এই যে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছে। একই শাড়ি, কালার অন্য। ফ্রেন্ডস, এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর এই যে সেই মন্দির, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির একটা নামকরা মন্দির, যোগমায়া কালীবাড়ি। তো এখানে কালী ঠাকুরও আছে আর শিব ঠাকুরও আছে। তো এইখানেই আমি আর মা জল ঢালতে এসেছি। এই যে পুরো মন্দিরটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে যে মাও আসছে। আর মন্দিরে দেখলাম যে পুরোহিত ছিল না। তো এদিকে কালী মন্দিরেরও গিয়ে মানে দরজা বন্ধ ছিল, এই জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো ঠাকুরমশাই আসলে আবার পুজো শুরু হবে। তো ওই জন্য মাকে বললাম, মা তুমি একটু ফ্যানের নিচে বসে থাকো, তারপর আমি দেখছি ঠাকুরমশাই আসে কিনা, তারপরে আবার তোমাকে আমি বলছি। এই যে সেই কালী মন্দিরের গেটটা বন্ধ হয়ে আছে। তো তাও একটু চুপি চুপি এখানে ফটো তোলা মানে ভিডিও করা নিষেধ, তাও আমি একটু মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। তা অনেকেই দেখছিলাম ভিডিও করছিল, মানে ভিডিও কি ছবি তোলা মানে ছবিও তুলছিল, কিন্তু মন্দিরের সামনে লেখা ছিল যে এখানে কোনো ছবি টবি তোলা যাবে না। এই যে এই সেই শিব মন্দির, দেখো কত লোক দাঁড়িয়ে আছে, মানে প্রচণ্ড ভিড়। ঠাকুরমশাই ছিল না, তো ঠাকুরমশাই আসলে আবার পুজো শুরু করবে। তো ওই জন্য মা যে এখানে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছিল না, মা তো নিচে বসতে পারে না। তো ওই জন্য মাকে একটা জায়গা খুঁজলাম, সেখানেই বললাম যে মা তাহলে তুমি ওখানে গিয়ে চেয়ারে বসে থাকো। আর এই যে এখানে সব লোকজন দেখো কীরকম ভিড় হয়েছে। সকালে আরও ভিড় ছিল, মানে অনেক ভিড় ছিল, মানে শুনছিলাম। সকালে তো আমরা আসিনি। তো এদিকে এই যে মা আমার জন্য একটু, আমি এদিকে পুজো দিতে যাচ্ছি, মা তখন এই যে আমার ছবি দেখা যাচ্ছে, হাত লাগে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুক নিববন্ধনা মৃত্যুর্মুক্তিয়মৃতাৎ ইদং সানিয়োদকং বাণেশ্বর শিবায় নমো। ইদং সানিয়োদকং বাণেশ্বর শিবায় নমো। ইদং সানিয়োদকং বাণেশ্বর শিবায় নমো। তুই কতক্ষণ আছিস? দেড়টা, দুটো আড়াইটা ট্রেন হাঁটি যাবে। আমি থাকবো না, ঠিক আছে।
ফল নাও, আমি তো এটা আনছি শুধু। এটা দিয়ে দেওয়া যায়, কেন? কাটা ফল দেওয়া যায়। ওখান থেকে তো কিনবো। কি দিচ্ছি? এই যে বাইরে ওখান থেকে। দেওয়া যায় না দোকানে। ঠাকুমশাই, তো কেন? ঠাকুমশাই, এই তো এই যে 1 টাকা পড়ে গেল। एतानि नानाविध अखंड फलानि निवेदयामि बानेश्वर शिवाय नमः। দাও না, নিজের বাপটা নিজে করো, আমি কি বলবো? দেওয়া কেন? দেওয়া কেন? যে দিতে সে বুঝবে। আমার কথা তুমিও দিতে দাও। উপরে কে জল ঢালে? एतानि नानाविध अखंड फलानि निवेदयामि बानेश्वर शिवाय नमः। মালা কে বানছো না? তো ফ্রেন্ডস, এই যে এইখানে একটা গরুর মতো মানে ঠাকুর দেখা যাচ্ছে। তো এই ঠাকুরটাকে কি নাম বলে আমি ঠিক জানি না। তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইখানে ওই যে মা পুজো দিয়ে দিল। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে চলে আসলাম পুজো টুজো দিয়ে। আর মন্দিরে এত ভিড় মানে বলার মতো না, খুব ভিড়। আর আজকে তো মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ভিড় তো হবেই। তো বাইরে প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছিল না। এখন কী করবো, যেতে তো হবেই, তো ওই জন্য গেলাম। আর এই যে পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখন এই যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। যেহেতু আমরা জল ঢেলেছি, তো ওই জন্য আমরা এই শ্রাবণ মাসে সোমবার করে নিরামিষ খাবো। এই জন্য ওই যে রান্না হয়েছে করলা আলু ভাজা। এটা আমাদের জন্য না, আমরা যেহেতু জল ঢেলেছি এই জন্য আমরা আজকে তেতো খাবো না। আর রান্না হয়েছে পটল পোস্ত, আর এই যে কোয়াশ দিয়ে মুগের ডাল, পাঁপড় ভাজা, তারপরে এদিকে হটপটে আছে ভাত। এই হলো আজকে আমাদের দুপুরের রান্না। তো ফ্রেন্ডস, এই যে এইদিকে আমি আর মা খেতে বসে গেছি। ওইদিকে বাবা আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। তো মা বললো আজকে আগে ওদের খেতে দাও, তারপরে আমরা খাবো। শুধু আজকে বলে না, ওরা আগে খেয়ে নেয়, তারপরে আমি আর মা খেতে বসি। এদিকে মাই ভাত টাত বেড়ে দিল। আর ভাত বাড়তে একদম আমার ভালো লাগে না। তো মাকে বলি মা তুমি ভাত বেড়ে দাও। মা বলে প্রত্যেক দিনই আমি ভাত বাড়বো, প্রত্যেক দিনে আমি বলছি দাও না মা, আমার ভালোই লাগে না। তো ওই জন্য মা ভাত টাত বেড়ে এইদিকে মার খাওয়া শুরু হয়ে গেছে, আমিও খাওয়া শুরু করে দিলাম। ঠিক আছে, এখন খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না তাই। তো ওই জন্য আর ভিডিওটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে, আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।